লুচি খেয়ে কখনো আর জীবনে গ্যাস অম্বল হবে না। ময়দার লুচি খেয়ে যাদের গ্যাস অম্বল হয় অথচ লুচি খেতে ভীষণ ভালোবাসো, এই ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখো। আমি যে টিপসগুলো বলে দেবো, এইভাবে যদি লুচি তৈরি করো তাহলে সেই লুচি খেয়ে কিন্তু কারোরই আর কোনো দিন গ্যাস অম্বল হবে না। মন ভরে যত খুশি লুচি খেতে পারবে। রেসিপির জন্য এখানে ময়দা নিয়েছি 1 বাটি, তার মধ্যে সামান্য একটু চিনি দিয়েছি। চিনি দেওয়াটা অপশনাল, তবে যেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে কালো জিরে। তবে খুব বেশি দিতে যাবে না, অল্প পরিমাণ দিয়েছি। আর দিয়েছি এখানে জোয়ান। জোয়ানটা কিন্তু অবশ্যই হাতে ঘষে দেবে। এগুলো সবই মুদি দোকানে পাওয়া যায়। জোয়ান কালো জিরে দুটোই কিন্তু লিভারের জন্য ভীষণ ভালো, হজমেও সাহায্য করে। আর একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। জোয়ান, কালো জিরে আর গোলমরিচের গুঁড়ো আর সামান্য চিনি দিয়েছি। আবারও বলছি, চিনি দেওয়াটা অপশনাল। ভালো করে মিশিয়ে নিলাম ময়দার সাথে। তারপরে আমি দিয়ে দিচ্ছি ময়ামের জন্য এখানে সাদা তেল। ময়ামটা কিন্তু ঠিকঠাক দিতে হবে। ময়াম যদি কম হয় তাহলে লুচি ভালো হবে না। ময়ামটা দেখিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরকম মুঠো করে, মুঠোটা ভেঙে বোঝা যাবে সহজেই যে ময়ামটা পারফেক্ট হয়েছে। এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে লবণ। তবে লবণটা কিন্তু সরাসরি আমি ময়দার মধ্যে মেশাইনি। লবণটা আমি গরম জলের মধ্যে মিশিয়ে নিলাম। এখানে গরম জল নিয়েছি, গরম জলের মধ্যে লবণ আমি ভালো করে মিশিয়ে নিলাম। এবার এই লবণ জল দিয়ে ময়দাটা মাখবো। অনেকেই লবণটা আগে ময়দার মধ্যে মিশিয়ে নেয়, তবে লবণ জল এরকম গরম জলের মধ্যে লবণটাকে মিশিয়ে যদি সেই জল দিয়ে মাখা হয় তাহলে তেল জপজপে হয় না লুচি, মানে তেল টানবে না। আর লুচিগুলো কিন্তু ভীষণ সফট হবে। ভালো করে মেখে 10 থেকে 15 মিনিট অবশ্যই রেস্টে রেখে দেবে। 10 মিনিট মতো আমি রেস্টে রেখেছিলাম। হাতে সময় বেশি থাকলে আর একটু রেখে দিতে পারো। তারপর লেচি কেটে নিচ্ছি। তো অবশ্যই একটু নরম করে মাখবে। আর লেচিগুলো কাটার পর এরকম অল্প পরিমাণ তেল ওপর থেকে দিয়ে দেবে। লুচি পারফেক্টও হবে ঠিক যেভাবে দেখাচ্ছি। লুচিগুলো খেতেও খুব ভালো লাগবে। তারপর গোল গোল বল বানিয়ে নিয়ে চেপে দিলেই কিন্তু এক একটা করে লেচি একদম রেডি হয়ে যাবে বেলার জন্য। এভাবে সবগুলোকে করে নিয়েছি। এবার একটা লুচি আমি বেলে নেব। তার জন্য খুব সামান্য গুঁড়ো ময়দা ছড়িয়ে তার ওপর এপিট ওপিট করে আমি বেলে নেব। তোমরা এখানে সাদা তেল দিয়েও বেলতে পারো, অল্প পরিমাণ তেল দিয়ে। তবে গুঁড়ো ময়দা সামান্য ছড়িয়ে বেললে আমার সুবিধা হয়, তাই আমি এখানে গুঁড়ো ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। এইভাবে দেখো একটা লুচি বেলে দেখিয়ে দিলাম। এইভাবে সমস্ত লুচিগুলোই বেলে নেব। আর তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে করে দিয়েছি মিডিয়ামে। লুচি ভাজার সময় তেলটা কিন্তু সঠিকভাবে গরম হতে হবে। তেল যদি কম গরম থাকে লুচি ফুলবে না। আবার তেল যদি অনেক বেশি গরম হয়ে যায় তাহলেও কিন্তু লুচিটা পুড়ে যেতে পারে বা বেশি লালচে হয়ে যেতে পারে। তাই লুচি ভাজার সময় কিন্তু তেলের টেম্পারেচারটাও অনেকটা বেশি ইম্পর্টেন্ট বা ম্যাটার করে। তাই তেলটাকে খুব ভালো করে আগে হাই হিটে গরম করে নেবে, তারপর ফ্লেমটাকে মিডিয়াম হিটে রেখে লুচিগুলো এক এক করে ভেজে নেবে। তেল যদি কম গরমও থাকে তাহলে কিন্তু তেলও বেশি টানে, সেই ক্ষেত্রে অবশ্যই লুচিগুলো পারফেক্ট হবে না। তাই ঠিক যেভাবে দেখাচ্ছে এইভাবে লুচিগুলো ভেজে নেবে। এবার কেউ একটু লালচে লুচি পছন্দ করে, মানে একটু বেশি করে ভেজে, আবার কেউ একটু সাদা লুচি পছন্দ করে। এটা যে যার পছন্দ। এইভাবে প্রত্যেকটা লুচি কিন্তু একদম ফুলকো ফুলকো হবে। একইভাবে সমস্ত লুচিগুলো আমি ভেজে নেব। তো প্রথমে আমি এখানে 5টা লুচি ভেজে সার্ভ করে দিয়েছি। আর দেখো কতটা সুন্দর হয়েছে লুচিগুলো, একদম ফুলকো ফুলকো লুচি তৈরি হয়েছে। প্রত্যেকটা লুচি ফুলকো ফুলকো। আর এই লুচি খেয়ে কিন্তু গ্যাস অম্বল হওয়ার কোনোই ভয় নেই। তবে হ্যাঁ, লুচির সাথে যে তরকারিটা খাবে, মানে যে তরকারি দিয়ে লুচি খাবে, সেটাও যেন অতিরিক্ত তেল ঝাল মশলাদার না হয়, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। আর ময়দার লুচি খেতে যাদের ভয় লাগে বা লুচি খেয়ে যাদের গ্যাস অম্বলের সমস্যা হয়, এই ভিডিওটা দেখার পর কিন্তু লুচি খেয়ে আর কারো কোনো সমস্যা হবে না। লুচিগুলো দেখতেই পাচ্ছ কোনো রকম তেল জপজপেও হয়নি। অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ধন্যবাদ।